أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. محترم حاضرین، اللہ رب العالمین کا لاکھ کوٹی شکریہ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সময়ের জন্য তার ঘরে তার কোরআনে পাকের মজলিসের মধ্যে বসার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনে পাককে নাজিল করেছেন তার হাবিবের উপরে। দীর্ঘ 23 বছরে এই কোরআনে পাক নাজিল হওয়া সম্পূর্ণ হয়েছে। এখন যে তরতিব এবং সিরিয়ালে আমাদের সামনে কোরআনে পাক আছে, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত অবতীর্ণ হওয়ার সিরিয়াল এটা না। যখন যে আয়াত দরকার, যে সূরা দরকার, সময় স্থান কালপাত্র হিসাবে এই আয়াত কিংবা সূরা নাজিল হতো। যেমন সকলে জানি আমরা কোরআনে পাকের প্রথম যে আয়াত এবং সূরা নাজিল হলো সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের প্রথম 5 আয়াত, অথচ এটা 30 পারার মধ্যে একদম শেষের দিকে আসে। তো এটা আল্লাহ তাআলার হিকমত অনুযায়ী যখন যে হুকুম জানানোর দরকার, যখন যে মাসআলা জানানোর দরকার, যখন যে নসিহত করার দরকার, ওইভাবে নাজিল হয়েছে। কিন্তু লৌহে মাহফুজের মধ্যে যেখানে কোরআনে কারীম সংরক্ষিত আছে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজের মধ্যে কোরআনে পাক সংরক্ষণ করা আছে। এই লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে, প্রথম আসমানে সর্বপ্রথম কোরআন নাজিল হয়। সেটা হলো রমজান মাসে শবে কদর, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই কোরআনকে আমি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। অর্থাৎ লাইলাতুল কদরে একসাথেই পুরা কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হয়েছে। এখন যে অবস্থায় আছে এরকমই লৌহে মাহফুজের মধ্যে আছে। এই অবস্থাতেই প্রথম আসমানে অবতীর্ণ হয়েছে। এরপরে প্রথম আসমান থেকে দুনিয়াতে 23 বছরের নবুয়াতি জিন্দেগিতে অল্প অল্প করে নাজিল হয়েছে, সিরিয়াল মতন না, বরং যখন যেমন প্রয়োজন পড়েছে, কখনো 1-2 আয়াত, কখনো 1-2 সূরা। কিন্তু যখনই কোনো আয়াত কিংবা সূরা নাজিল হতো, তখন জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিতেন যে এই আয়াতটাকে ওই আয়াতের পরে লিখতে হবে, এই সূরাকে ওই সূরার পরে লিখতে হবে। তো যারা কাতেবে ওহী ছিলেন আল্লাহ রসুলের যুগে, 10 জন সাহাবী ছিলেন যারা মোটামুটি লেখাপড়া জানতেন, যাদেরকে ওহী লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদেরকে বলা হয় কাতেবে ওহী। তো যখন কোনো আয়াত নাজিল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মুখস্থ করতেন। মুখস্থ করার পরে সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শোনাতেন যে আজকে এই হুকুম নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হয়েছে।
এবং কোনো লিখনেওয়ালাকে ডেকে ওটা লিখিয়ে দিতেন যে এটাকে ওইটার পরে লেখো, ওটার আগে লেখো। তো সাহাবা একরাম লিখতেন। কিসের মধ্যে লিখতেন? তখন কোনো কাগজ ছিল না, এরকম কলমও ছিল না। আল্লাহ তাআলারই ইচ্ছা, যেহেতু কোরআনে পাকে সংরক্ষণ হবে, দুনিয়াতে হেফাজত হবে। তো তখন যে সমস্ত লেখার উপকরণ ছিল, চামড়ার উপরে লেখা হতো, হাড়ের উপরে লেখা হতো, এগুলোকে চাড়া বলে, প্লেট ভেঙে গেলে মাটির চাড়া জাতীয় জিনিস, এর উপরে লেখা হতো। আরও যা কিছু ছিল ওই যুগ অনুযায়ী এইগুলো লেখা হতো এবং ওইটা ওইভাবে সংরক্ষণ করা হতো। সাহাবা একরাম মুখস্থ করতেন সিরিয়াল মতন। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল এবং বিভিন্ন জিহাদের মধ্যে সাহাবা কেরামদের মধ্যে যারা হাফেজে কোরআন ছিলেন, কারি ছিলেন, তারা যখন শহীদ হতে লাগলেন, তো প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশঙ্কা বোধ করলেন যে এই কারি এবং হাফেজ সাহাবীরা যেভাবে শহীদ হয়ে যাচ্ছেন, তো এখনই যদি এটাকে সংরক্ষণ না করা হয়, কোরআনটাকে একসাথে লিপিবদ্ধ না করা হয়, তাহলে হয়তো কিছু অংশ আমাদের মধ্যে থেকে হারিয়েও যেতে পারে। আবার যে লেখা হয়েছে, এই লেখাগুলো একজনের কাছে নাই, যাকে লিখতে দিতেন যে অংশ, ওটা তার কাছেই থাকতো। হয়তো তারও ইন্তেকাল হয়ে গেছে, তিনি আবার কারো কাছে দিয়ে গেছেন। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ভালো লেখক ছিলেন এবং যার এই সম্পর্কে অনেক যোগ্যতা ছিল, ওনাকে ডেকে এই দায়িত্ব দিলেন যে আপনি এটাকে একত্রিত করেন, যার কাছে যা লেখা আছে এইগুলোকে নিয়ে একত্রিত করে এক সিরিয়ালে ওটা লিখে ফেলেন। তো ওনাকে দায়িত্ব দেওয়া হলো। উনি মেহনত করে সব এলান করে দিলেন এবং যার কাছে যে লেখা আছে ওইটা তিনি নিয়ে এসে হাজির করবেন এবং প্রত্যেক লেখার সাথে দুইজন সাক্ষী লাগবে, যাহা এটা কোরআনের আয়াত, এটা আল্লাহ রাসূল অবতীর্ণ হয়েছিল, আমরাও শুনেছি, আমরাও মুখস্থ করেছি। প্রত্যেকটা লেখার সাথে দুজন সাক্ষী লাগবে, যাতে করে নিজের থেকে কেউ লিখে নিয়েছে এটা বলতে না পারে যে এটা কোরআনের অংশ। এইভাবে যার কাছে যে অংশ ছিল সব জমা করে এরপরে উনি একটা কপি তৈরি করলেন। এখন যে তরিকায় আছে সিরিয়াল মতন এইভাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন আর ইসলাম মোটামুটি অর্ধেকের বেশি দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ল, মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেল, উনি তখন এই কোরআনে কারিমের 7টা কপি তৈরি করলেন, নুসখা তৈরি করলেন, হাতে লেখা লিখে 7টা বড় বড় শহর যেখানে মুসলমানের সংখ্যা বেশি ছিল, সাহাবায়ে কেরাম ছিল এবং রাষ্ট্রের পক্ষ থেকে একজন করে মুফতিকে নিয়োগ দেওয়া হয়েছিল মাসাইল বলার জন্য, যাদের কাছ থেকে তাবিন এবং যারা মুসলমান হয়েছেন তারা এই মাসাইল শিখতেন। মক্কা, মদিনা, ইয়ামান, সিরিয়া, বসরা, এরকম 7টা বড় বড় শহর, এখানে এই কবিগুলোকে পাঠালেন এবং যাদের ওখান থেকে নকল করার দরকার তারা আবার নিজেরা নকল করে নিয়ে গেলেন। এবং তখন লোকদের মধ্যে জজবা ছিল, যেহেতু ছাপার অক্ষরে পাওয়া যেত না, তো যারা লেখাপড়া জানতেন তারা মোটামুটি এইগুলোকে লিখে নিজেদের কাছে নিয়ে যেতেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমকে সংরক্ষণ করার ব্যবস্থা করলেন, যেহেতু তিনি জানিয়ে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং আমি এটাকে হেফাজত করব। তো সহজে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করার ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনে পাকের বিভিন্ন সূরা নাজিল হয়েছে, বিভিন্ন আয়াত নাজিল হয়েছে। কোথাও কোথাও বিশেষ ঘটনার প্রেক্ষাপটে কোনো সূরা নাজিল হয়েছে, বিশেষ ঘটনার প্রেক্ষাপটে কোনো আয়াত নাজিল হয়েছে, যেটাকে শানে নুজুল বলা হয়। কিন্তু প্রত্যেক আয়াতের জন্য শানে নজুল থাকবে এটা কোনো জরুরি না। এই আয়াতে শানে নজুল কি, এই আয়াতটা কবে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে। শানে নজুল কাকে বলে? শানে নজুল মানে হলো এই আয়াতটা কবে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে। তো প্রত্যেকটা আয়াতের সাথে কিন্তু এটাকে কোনো শানে নজুল নাই। এটা বড় বড় ঘটনা ঘটেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, কোনো মাসলা জানতে চেয়েছেন, বা কোনো এমন ঘটনা আসছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে পারেন না, অপেক্ষা করেছেন,
তো আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তো এরকম কিছু সংখ্যক আয়াতের শানে নজুল পাওয়া যায়, সূরার শানে নজুল পাওয়া যায়, কিন্তু প্রত্যেকটা সূরার জন্যই কোনো শানে নজুল আছে, প্রত্যেকটা আয়াতের জন্যই কোনো শানে নজুল আছে, এটা চিন্তা করা এটা ভুল। প্রত্যেকটা আয়াতের শানে নজুল নেই। বড় বড় ঘটনা যেগুলো এগুলো তাফসীর কিতাবের মধ্যে লেখা আছে যে এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। তো যখন কোনো আয়াতের আলোচনা করা হয়, যদি কোনো প্রেক্ষাপট থাকে ওটা তো অবশ্যই বলতে হবে, ওটা না বললে তো বুঝে আসবে না। যখন তাফসীর হয়, তরজমা হয়, কোরআনের আলোচনা করা হয়, তো এমন কোনো আয়াত যদি থাকে যে বিশেষ কোনো ঘটনার প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছে, তো এটা না বললে ওই অর্থ তো বুঝেই আসবে না। আর না বললে যদি অর্থ বুঝে আসে তাহলে বুঝতে হবে এই শানে নজুল না জানলেও কোনো অসুবিধা নেই। আর যেখানে শানে নজুল না জানলে তার অর্থ অস্পষ্ট থাকবে, মনের মধ্যে প্রশ্ন থাকবে যে এই কথাটা তারা কেন বললেন, কোন প্রেক্ষাপটে বললেন, তাহলে বুঝতে হবে যে আয়াতটা বুঝা শানে নজুল জানার সাথে সম্পর্কিত। ওটা না জানলে এটা বুঝেই আসবে না। আর যদি কোথাও শানে নজুল থাকেও তারপরেও ওইটা উল্লেখ না করলেও যদি বুঝে আসে তাহলে ওটা জানার কোনো দরকার নেই। এই জন্য আপনি যখন তফসিলি কিতাব পড়বেন, যেহেতু বাংলা তফসিলি কিতাব পাওয়া যায়, মারিফুল কোরআন সবচেয়ে বিখ্যাত তফসিলের কিতাব আমাদের সাধারণ মানুষদের জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাই, যিনি পাকিস্তানের বর্তমান মুফতি আজম মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাত হোক, ওনার আব্বা ছিলেন, উনিও মুফতি আজম ছিলেন, বহুত বড় আলম ছিলেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত থানবী রহমতুল্লাহ আলাই ওনার খলিফা ছিলেন। উনি 8 খণ্ডে যে তফসির লিখেছেন, এটার নাম হলো তফসিরে মারিফুল কোরআন। এটা উর্দুতে মূল, এরপর আরবি অনুবাদ হয়েছে, ইংরেজি অনুবাদ হয়েছে, বাংলাতেও অনুবাদ হয়েছে এবং আমাদের দেশেও পাওয়া যায়। এখানে মূল যে আলোচনাগুলো হয়েছে সেটা হলো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন, কোন মাসআলা এর দ্বারা বুঝে আসে। আর যেখানে শানে নজুল আছে ওখানে উল্লেখ করেছেন, কিন্তু আপনি যদি পুরো 8 খণ্ড পড়ে ফেলেন তাহলে দেখবেন খুব কম 50 থেকে 100টা আয়াত বা 200টা আয়াত ওইটার শানে নজুল লেখা আছে। আর বাকিগুলো এই আয়াত দ্বারা কি বুঝে আসলো, কোন মাসআলা প্রমাণিত হয়, এটা বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেহেতু মূল উদ্দেশ্য হলো আমাদের আলোচনা করা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন মানুষকে সঠিক রাস্তা দেখায় যেটা একেবারে খালেস এবং নির্ভেজাল। তো মূল হলো কোরআনে পাকে মাত্র 500 আয়াত, যার দ্বারা হুকুম আহকাম প্রমাণিত হয়। 6236টা আয়াত কোরআনে পাকের মধ্যে, 6236টা আয়াত। একটা ভুল আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হলো 6666 আয়াত। এটা প্রসিদ্ধ হয়ে গেছে এবং আমরা মুখস্থ করে রেখেছি, কিন্তু আসলে হিসাব এটা সঠিক না। হিসাব হলো 6236টা আয়াত। ওটা আপনি নিজে বের করতে পারবেন। কোরআনে পাকের প্রত্যেকটা সূরা শুরুতে আয়াতের সংখ্যা দেওয়া আছে। যদি আপনি বসেন ক্যালকুলেটর নিয়ে, সূরা ফাতিহা থেকে শুরু করেন, সূরা ফাতিহা 7 আয়াত, সূরা বাকারা 287 আয়াত, এরকম যদি অঙ্ক যোগ দেওয়া শুরু করেন তাহলে নিজে বের করতে পারবেন যে 6236টা আয়াত, যার মধ্যে মাত্র 500 আয়াত দ্বারা হুকুম আহকাম প্রমাণিত হয়। এই আয়াতগুলো হলো হুকুম সম্পর্কিত। আর বাকি যেগুলি আছে, কোথাও ঘটনা বয়ান করা হয়েছে, কোথাও নসিহত করা হয়েছে, কোথাও অন্যান্য বিষয়ে সতর্ক করা হয়েছে, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়েছে। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টা জিনিস বিশেষভাবে কোরআনে পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তাওহীদ মানে আল্লাহ তাআলার একত্ববাদ। যেহেতু মক্কায় যাদের উপরে প্রথম কোরআন নাজিল হলো, মক্কার লোকদের উপর, তারা তো প্রথম মুশরিক ছিল। মুশরিক মানেই হলো একত্ববাদের পরিপন্থী, বহু খোদায় বিশ্বাসী, বহু মাবুদে বিশ্বাসী। যেমন নাকি আমরা জানি যে তারা 360টা খোদার উপরে বিশ্বাস করত, মূর্তির উপরে বিশ্বাস করত। এদেরকে বানিয়ে রেখেছিল, এক একটাকে এক এক নাম দিয়ে তারা তৈরি করেছিল। যেমন হিন্দুরা তাদের যে দেবদেবীগুলো আছে, কাউকে মনে করে এটা বিদ্যার জন্য, এটা বুদ্ধির জন্য, এটা খানাপিনার জন্য, এটা স্বাস্থ্যের জন্য, এক এক নামে এক একটা মূর্তি তৈরি করেছে। হ্যাঁ, যার কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট নাই, আসমানি কোনো নির্দেশনা নাই। গণেশ হোক, লক্ষ্মী হোক, কার্তিক হোক, সরস্বতী হোক, দুর্গা হোক,
নিজেরা ঠিক করে নিয়েছে। মক্কার লোকেরাও এরকম কিছু মূর্তি তৈরি করেছিল। একটা নাম ছিল উজ্জা, একটা নাম ছিল মানাত, একটার নাম ছিল হবল। এরকম বিভিন্ন নামে তারাও ঠিক করে রেখেছিল। এবং কার কি কাজ হিন্দুদের মতনই। এই জন্য মক্কার লোকেরা যেমন মুশরিক ছিল, হিন্দুস্তানের লোকেরাও একই রকম মুশরিক। এক খুদাকে বাদ দিয়ে তারা বহু খুদা বিশ্বাসী করে। আর মুসলমান হওয়ার মূল হলো তাওহীদের উপরে বিশ্বাস, আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাস। এই জন্য কালেমা যে পড়ি, আমরা কালেমা পড়ে যে মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মূল কথাই হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার কালেমা শাহাদাত পড়ছি, এটাকে আরো মজবুত করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহ এর আগে আশহাদু বাড়ানো হয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তো এটা আরো মজবুত। কালেমা তৈয়্যিবার চাইতে কালেমা শাহাদাত আরো মজবুত, যে আমি আমার মুখ দিয়ে এই সাক্ষ্য শব্দটা উচ্চারণ করে আমার ইমানকে আরো মজবুত করলাম। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে দাওয়াত দেওয়া শুরু করলেন, সেখানে কি দাওয়াত দিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। 13 বছর এই একই দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। কেন বলেছিল এটা? ওই যে 360টা মূর্তির মহব্বত, তাদের শক্তি অন্তরের মধ্যে বসে আছে। তারা মনে করতো 360টা মিলাই করতে পারে না, তো এক খুদা একা কেমনে করবে, এটা অন্তরের মধ্যে বদ্ধমূল ছিল। যতক্ষণ না পর্যন্ত এই 360 মূর্তির মহব্বত, 360 খুদা থেকে হওয়ার একদিন অন্তর থেকে বের হবে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না, মুসলমান হতে পারবে না। এই জন্য 13 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কামিয়াব। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো হুকুমই তো আসে নাই। ততক্ষণ না পর্যন্ত অন্তর থেকে মূর্তির মহব্বত বের হবে, দেব দেবীর মহব্বত বের হবে, হাতে গড়া উপাস্যর মহব্বত বের হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মহব্বত ঢুকবে না, আল্লাহর হুকুম পালন করাও সহজ হবে না। তো হাটে ঘাটে মাজারে বাজারে সব জায়গায় একই আওয়াজ লাগিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হবে। সহজ একটা কথা। কিন্তু এই 13 বছরের মেহনতে মক্কার সমস্ত লোক এই কালেমা পড়ে কি মুসলমান হতে পেরেছে? সবাই তো কালেমা পড়ে নাই, কয়জন লোক পড়েছে? হিজরত করার পরে, হিজরতের মানে 13 বছর মক্কায় রয়েছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, মদিনায় এসে 1 বছর পার হয়ে গেছে। দ্বিতীয় বছরের রমজান মাসের 17 তারিখে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। এই বদরের যুদ্ধে মুসলমান কয়জন? মাত্র 313 জন, যারা যুদ্ধ করতে পারে পুরুষ 313 জন বদরের ময়দানে হাজির হয়েছেন। আর মদিনায় কারা হয়ে গেছেন? মহিলা এবং বাচ্চা। মনে করা হয় 313 জন পুরুষ, সকলে তার বিবাহিত ছিলেন না, যে 313 জনের 313 জন স্ত্রী থাকবে, ওখানে অবিবাহিত ছিলেন। তাহলে মহিলার সংখ্যা কম, বাচ্চার সংখ্যাও কম। সব মিলে আমরা ধরতে পারি কতটুকু? 1000ই ধরেন। এই 14 বছর 15 বছর মেহনত করার পরে মুসলমানের সংখ্যা মাত্র 1000। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরে রাতের বেলা পাহাড়ের উপরে তার জন্য যে ছাপড়া বানানো হয়েছিল, সেখানে তিনি যে দোয়া করলেন আল্লাহ তাআলার নিকট, যে আল্লাহ, সারা দুনিয়াতে একমাত্র তোমার ইবাদত করনেওয়ালা এই মুসলিম কয়জন যারা এখানে আছে, এরা যদি মারা যায়, এরা যদি নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে দুনিয়ায় তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না, তোমার নাম বুলন্দ করনেওয়ালা কেউ থাকবে না। এরকম বলে বলে আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, সারা রাত দোয়া করেছেন। ইসলামের প্রথম যুদ্ধ, হ্যাঁ। আর মুসলমান যারা আগে এখনো লড়াই করে নাই, সকলের সামরিক ট্রেনিং নাই, হাতে অস্ত্র নাই, আর ওদিকে কাফেররা 1000, তারা অস্ত্র হাতে সজ্জিত, এদের সাথে লড়াই করা তো চারটিখানি কথা না। এই জন্য দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট থেকে ফয়সালা করিয়ে নিয়েছেন। সারা রাত দোয়া করেছেন, এমন করে হাত তুলে দোয়া করেছেন অনুনয় বিনয়ের সাথে, হ্যাঁ, যে ক্রন্দন করতে করতে, কাঁপতে কাঁপতে, চাদর ছিল গায়ে, চাদরটা খুলে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সান্ত্বনা দিলেন, রাসূলুল্লাহ বাস করেন, আপনার দোয়া কবুল হয়েছে। এই যে অবস্থায় কাইফিয়াত, এতে অবশ্যই দোয়া কবুল হবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু শান্ত হয়েছেন। বলার উদ্দেশ্য হলো যে 15 বছরের মেহনতে মুসলমানের সংখ্যা সর্বোচ্চ 1000, অথচ তখন বেশি কিছু দরকার ছিল না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলো,
কামিয়াব হয়ে যাবে। কেন বলতে পারে নাই? কাফেররা জানতো, যেহেতু তারা আরবি ভাষাভাষী, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলা হচ্ছে, এটা বলার মানে শুধু মুখ দিয়ে উচ্চারণ করা না, এটা বলা মানে হলো নিজের জীবনে আমূল পরিবর্তন আনা। বাপ দাদার যুগ থেকে, শত শত বছর থেকে, যুগ যুগ ধরে আমরা যে বিশ্বাস অন্তরের মধ্যে লালন করে আসছি, এই বিশ্বাসকে ভাঙতে হবে। হ্যাঁ, যে হাতে গড়া মাবুদ থেকে হয়, 360টা খোদা থেকে হয়, এই বিশ্বাসটা ভেঙে এক আল্লাহর উপর একই আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানেই হলো আগের সব বিশ্বাসের উপর ওটাকে মূলোৎপাটন করে ফেলো, ওটার উপরে কুড়াল চালাও, আর এক আল্লাহ থেকে হওয়ার একটি অন্তরের মধ্যে পয়দা করো। এটা তো সহজ কথা ছিল না, এরা যুগ যুগ ধরে চলে আসছে, বাপ দাদা যুগ থেকে চলে আসছে। এই জন্য আমাদের কাছে সহজ মনে হলো, তারা যেহেতু আরবি ভাষাভাষী ছিলেন, তারা লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ বুঝতেন। এটা বলার সাথে সাথেই আমার আমিত্বকে খতম করে দিতে হবে, গায়রে মাহবুদের সামনে মাথা নত করাকে বন্ধ করতে হবে, এক আল্লাহর জাত এবং সিফাতের উপরে এতির আনতে হবে। এই জন্য তারা মুসলমান হতে পারে নাই, এবং পরে যুদ্ধ করতে হয়েছে। কতগুলো যুদ্ধ! স্বয়ং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন, সেনাপতি হয়েছেন। এর বাইরে আরও কতগুলো যুদ্ধ, 67টা যুদ্ধ জিহাদ পরিচালিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, যেখানে তিনি নিজে 27টার মধ্যে শরীক হয়েছেন, বাকিগুলোর মধ্যে সাহাবীদেরকে সেনাপতি করে পাঠিয়েছেন। তো 13 বছর মেহনত ছিল মানুষের ইমানকে মজবুত করার উপরে, গায়রুল্লাহর মহব্বত অন্তর থেকে বের করার উপরে। সাথে সাথে তারা যে জিনিসটাকে মানত না, বিশ্বাস করতো না, ওই জিনিসের ইয়াকিন, সেটা কি? মৃত্যুর পরে আবার জীবন আছে, আমাদেরকে জীবিত হতে হবে, এবং জান্নাত জাহান্নাম বলে কিছু আছে। ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। এই ইয়াকিনটাও অন্তরের মধ্যে পয়দা করা হয়েছে। এই জন্য কোরআনে পাকের মূল বিষয় 3টা: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদকে সাবিত করা হয়েছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফা'বুদ, তোমরা আমারই ইবাদত করো, ওয়াকিমিস সালাতা লিযিকরি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই সমস্ত আয়াতের মধ্যে বারবার এই জিনিসটা আলোচনা করে, তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ। দ্বিতীয় বিষয় রিসালাত। কোনো মানুষ মানুষের মধ্যে রসুল হয়ে আসতে পারে, এটা কাফেরা ধারণা করতে পারত না। তারা মনে করত আল্লাহর কোনো পয়গাম নিয়ে আসতে হলে এটা আসমান থেকে কোনো ফেরেশতা আসতে হবে। মানুষ আবার নবী হয় কেমনে? যে খায়, পরে, বাজারে যায়, বিবাহ করে, সে আবার কেমনে নবী হয়? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাবি করলেন, নবী হওয়ার দাবি করলেন, তাদের নিকট দাওয়াত নিয়ে গেলেন, তো তারা এটা আপত্তি করলো যে যে খায়, পরে, বাজারে যায়, সে আবার কেমনে নবী হয়? লাউলা উনজিলা আলাইহি মালাক, কোনো ফেরেশতা কেন আসে না? যদি আপনি নবী হয়ে থাকেন, তাহলে কোনো ফেরেশতা আসতে হবে আসমান থেকে, যে এসে আমাদেরকে বলে যাবে যে ইনি নবী, এনাকে তোমরা মানো। যতক্ষণ না আমরা চাক্ষুষ দেখব এরকম কোনো ফেরেশতাকে যে আসমান থেকে এসে আমাদের সামনে বলে গেছে, আপনাকে নবী বলে মানব না। তো বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমাণ করেছেন যে নবী মানুষের মধ্যে থেকেই হয়। মানুষকে বোঝানোর জন্য মানুষের কাছে মানুষ আসতে হবে। ফেরেশতা যদি নবী হয়ে আসে, তো ফেরেশতা থেকে মানুষ উপকৃত হতে পারবে না, কারণ একই জিনিসের যদি না হয়, সমপর্যায় যদি না হয়, তাহলে এদের আনন্দ, অনুভূতি, বেদনা ফেরেশতা কি বুঝবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, এবং তাকে মানুষের কাছে নবী করে পাঠানো হয়েছে, যাতে করে তিনি নিজের আমল দ্বারাও দেখাতে পারেন। যদি মনে করেন কোনো ফেরেশতাকে নবী করে পাঠানো হতো, আর ফেরেশতায় জিনিসগুলি কোরআনের ব্যাখ্যা আমল করে দেখাতো, তো আজকে লোকেরা কি বলতো? উনি তো ফেরেশতা ছিলেন, ওনার জন্য পালন করা সহজ, আমরা তো মাটির মানুষ, আমরা একে পালন করতে পারি। যেন এই কথাটা না বলতে পারে, এই জন্য মানুষের মধ্যে থেকে মানুষকে নবী করে পাঠানো হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ, ফেরেশতার মতন নূরের তৈরি না, জিনের মতন আগুনের তৈরি না, তোমাদের মতনই মানুষ, মাটির মানুষ। তোমরা যেমন মাটি দিয়ে তৈরি হয়েছো,
আমারও উপাদানের মধ্যে মাটি রয়েছে, নূরের পরিমাণ বেশি, এজন্য কেউ ভুলে না বুঝে নূরের তৈরি বলে, মাটি বললে কেমন যেন গুনাহ হবে এমন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতন মানুষ, অর্থাৎ তোমরা যেমন স্বাভাবিক প্রক্রিয়া দুনিয়াতে আসছো, আমিও স্বাভাবিক প্রক্রিয়া দুনিয়াতে আসছি। তোমাদের জন্মের যে উপাদান, সৃষ্টির যে উপাদান, আমাকে ওই উপাদানে সৃষ্টি করা হয়েছে। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার নিকট ওহী আসে আর তোমাদের নিকট ওহী আসে না। কাজে আমাকে নিয়ে তোমাদের যে প্রশ্ন ইশকাল, মানুষ আবার কেমনে নবী হয়, যে বাজারে যায়, খানা পিনা করে, বিবাহ শাদী করে, এটাকে খণ্ডন করে রেসালাতকে সাবিত করা হয়েছে যে এটা নতুন কোনো জিনিস না। এর আগেও আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বরকে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। ওই সিলসিলার সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও প্রমাণ করা হয়েছে যে তারপরে আর কোনো নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, তারপরে অন্য কোনো নবী আসবেন না, এটাও প্রমাণ করা হয়েছে। তিনি যে রসুল এটাও প্রমাণ করা হয়েছে, এবং তিনি যে সর্বশেষ রসুল, তারপরে অন্য কোনো নবী আসবেন না, এটাও কোরআন দ্বারা প্রমাণ করা হয়েছে। এরপরে প্রমাণ করা হয়েছে আখেরাত। যেহেতু কাফেররা মনে করতো আমরা যখন মারা যাব তো মাটির সাথে মিশে যাব, আবার আমাদের বিচার আচার কিসে, তারা বলতো আইদা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লাফি খালকিন জাদীদ, আমরা যখন গলে পচে মাটিতে পরিণত হব, অস্থি মজ্জা সব মাটির সাথে মিশে যাবে, আমাদের থেকে আবার নতুন করে তৈরি করা হবে। তারা বিশ্বাসই করতো না, এবং তারা মনে করতো কিভাবে আমাদেরকে তৈরি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, তোমরা যদি পাথরেও পরিণত হয়ে যাও, তোমরা যদি লোহাতে পরিণত হয়ে যাও, বা ইচ্ছাতে আরো কঠিন কোনো পদার্থে পরিণত হয়ে যাও, তারপরেও তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে, উঠানো হবে, এবং এটা আমার জন্য সহজ। কলি হাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, প্রথমবার যিনি কোনো নমুনা ছাড়া তোমাদেরকে সৃষ্টি করলেন, আর নমুনা সামনে চলে আসলো, তো দ্বিতীয়বার নমুনা থাকলে বানানো সহজ, দুনিয়ার লোকের জন্য সহজ, আল্লাহর জন্য আরো সহজ। তো প্রথমটার মধ্যে যখন কোনো ইশকাল হয় নাই যে আমাদেরকে নমুনা ছাড়া, ডিজাইন করা ছাড়া কেমনে বানালেন, তো দ্বিতীয়বার তিনি যে আবার জীবিত করতে পারেন, এটা নিয়ে কেন প্রশ্ন হবে, এটা নিয়ে কেন সন্দেহ হবে? এটা এক জায়গা দুই জায়গা না, বারবার এটাকে খণ্ডন করে মনের মধ্যে বসানো হয়েছে এই জীবন শেষ না। এটা তো একটা সফরের মাঝখানে একটা ওয়েটিং রুম, মানুষের চলা শুরু হয়েছে, মায়ের পেট থেকে চলা শুরু করেছে, দ্বিতীয় স্টেশন দুনিয়াতে আসছে, এখান থেকে আবার আখেরি স্টেশন কবরের মাধ্যমে সে তার চিরস্থায়ী ঠিকানার মধ্যে গমন করবে। দুনিয়া হলো অল্প সময়ের জন্য একটা ওয়েটিং রুম। হাদিসের মধ্যে বলা হয়েছে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো কেমন যেন তুমি মুসাফির, রাস্তা পার হচ্ছ। রাস্তা পার হওয়ার সময় যেমন মুসাফির সতর্কতার সাথে পার হয়, রাস্তার সৌন্দর্যে বিমোহিত হয়ে রাস্তার মধ্যে বসে পড়ে না, আইল্যান্ডের মধ্যে বসে পড়ে না, ওইখানেই ঘর বাড়ি বানিয়ে যে থাকা শুরু করে না, ঠিক দুনিয়াটা এরকম রাস্তা পার হওয়ার মতন সতর্কতার সাথে এটাকে পাড়ি দিতে হবে। এটাও বলে দিয়েছেন যে এই জীবন শেষ না, এরপরে আর এক জীবন আছে। সেই জীবনে কি হবে? আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, তোমার সমস্ত কাজের হিসাব দিতে হবে, এটাও বারবার বলেছেন। হ্যাঁ, মানুষ সেদিন নিজের আমল নামা দেখে নিজে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আজীব আমল নামা, ছোট বড় কিছুই বাদ যায় না, সব জমা হয়ে গেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা বরাবর, যাররা কাকে বলে? একটা সরিষাকে যদি 70 ভাগ করা যায়, কাল্পনিকভাবে 70 ভাগ করলে ওই যে একটা অংশ, এটাকে বলা হয় যাররা। এই পরিমাণ কেউ যদি নেকি কিংবা গুনাহ করে, এটাও আমলনামার মধ্যে জমা হয়ে যাবে, এটা মনের মধ্যে বসানো হয়েছে। এরপরে কি হবে? জান্নাত কিংবা জাহান্নাম। এই জান্নাত জাহান্নামের কথা
প্রত্যেক পারার মধ্যেই জান্নাতের কথা, জাহান্নামের কথা, জান্নাতের নিয়ামতের কথা, জাহান্নামের শাস্তির কথা এইগুলো তুলে ধরা হয়েছে। এটা হলো কোরআনে পাকের বিষয়বস্তু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আখেরি নবী, তাকে যে প্রেরণ করলেন, তাকে প্রেরণ করার কারণ বয়ান করেও অনেক আয়াত নাজিল করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে থেকে যে রাসূলকে প্রেরণ করা হয়েছে তার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ এবং নমুনা রয়ে গেছে। কার জন্য? যে আল্লাহকে বিশ্বাস করে, যে আখিরাতকে বিশ্বাস করে, তাকে এটা বিশ্বাস করতে হবে আমার কামিয়াবি, সফলতা, দুনিয়া এবং আখিরাতের পরিপূর্ণ সফলতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ অনুসরণ করার মধ্যেই নেই। কোনো ব্যক্তির তৈরি করা মতবাদ, কোনো রাষ্ট্রের তৈরি করা মতবাদ, আইন কানুন, এইগুলোর মধ্যে কোনো কামিয়াবি নাই, কোনো সফলতা নাই। শুধুমাত্র যাকে আমাদের জন্য রাহবার করে পাঠানো হয়েছে তার তরিকা মতন চলার মধ্যে হেদায়েত রয়েছে। বারবার এটা আলোচনা করা হয়েছে, মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই রাসূলের আনুগত্য যে করলো সে আল্লাহরই আনুগত্য করলো। রাসূলের আনুগত্য না করে আল্লাহ তাআলার আনুগত্য করার দাবি করা যাবে না। আমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো সে মহা সফলতা অর্জন করলো। আর যে আয়াত তেলাওয়াত করা হলো সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত কথাই বলে দিয়েছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, আর বান্দা হিসাবে প্রত্যেকটা বান্দারই দাবি করতে হবে আল্লাহকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা ছাড়া কোনো মানুষ তো কামিয়াবি অর্জন করতে পারবে না। যদি তুমি আল্লাহকে ভালোবাসার দাবি করো, এই দাবির জন্য দলিল লাগবে, প্রমাণ লাগবে। সে দলিলটা কি? ফাত্তাবিউনি, রাসূলকে বলছেন আপনি বলে দিন আপনার উম্মতকে, হে উম্মত, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, এই দাবিতে সত্যবাদী প্রমাণিত হওয়ার জন্য আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তাহলে কি হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা দুটো পুরস্কার লাভ করবে। এটা হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। আল্লাহ যদি কাউকে মহব্বত করেন সে দুনিয়াতেও পার, আখিরাতেও পার। অন্য কোনো কৌশলে পার পাওয়ার কোনো সুরত নাই আল্লাহ পাকের মহব্বত ছাড়া। আল্লাহ তাআলা মহব্বত আসবে রাসূলের আনুগত্যের মাধ্যমে। আর কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন। আর অন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর কারণ বয়ান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার হাদিসের মাধ্যমে, আমলের মাধ্যমে উম্মতের সামনে করণীয় রেখে গেছেন। এই সমস্ত আয়াত এবং হাদিসের ভিত্তিতে আমাদের জন্য দুটো কাজ, যদি আমরা নিজেকে আশিকে রাসূল দাবি করি, রাসূলের উম্মত বলে দাবি করি, তো দুটো কাজ, যার জন্য কোরআন নাজিল করা হয়েছে, আর এই কোরআনের ব্যাখ্যা স্বরূপ অগণিত হাদিস 23 বছরের জিন্দগিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে হাদিসগুলি 150টা হাদিসের কিতাবের মধ্যে সংরক্ষিত আছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, জায়গা সিয়াসিত্তা বলা হয়। এটার মধ্যে শুধু হাদিস সীমাবদ্ধ না, এর বাইরে আরো শতাধিক হাদিসের কিতাব, 10 খণ্ড, 20 খণ্ড, 30 খণ্ড, 50 খণ্ড, যেখানে মুহাদ্দিসিন হাদিস জমা করে গেছেন এবং কোনটা সহি কোনটা যঈফ বলে গেছেন। ওই সবগুলোর উপরে আমল করা, যেগুলো আমল করার উপযুক্ত, এর মাধ্যমে একজন মানুষ কি হবে? এই ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমার ইতাআত করো, এই নির্দেশ পালন করেনেওয়ালা বলে গণ্য হবে। 1 নম্বর কাজ হলো যে আমলগুলি আমাদেরকে করতে বলেছেন, যার নমুনা আমাদের সামনে রেখে গেছেন, ওই আমলগুলি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, যেখানে বাস্তবায়ন করতে কোনো বাধার সম্মুখীন হতে হয় না। আমি যদি ব্যক্তিগত জীবনে ভালো হয়ে যাই, পরিপূর্ণ সুন্নত অনুসরণ করেনেওয়ালা হয়ে যায়, কেউ কিছু বলবে আমাকে? একজন হিন্দু ইচ্ছা করলে মুসলমান হতে পারে না, ওর পারিবারিকভাবে, সামাজিকভাবে অনেক বাধার সম্মুখীন হয়। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণকারী কোনো ছেলে কিংবা মেয়ে যদি পরিপূর্ণ মুসলমান হতে চায়, সুন্নতের অনুসারী হতে চায়, তাহলে তার জন্য বাধা আসে না। হ্যাঁ, দু একটা বাপ মা থাকে, তারা এটা পছন্দ করে না,
মেয়ে পর্দা করুক, ছেলে দাঁড়িয়ে রাখুক, পায়জামা পাঞ্জাবি পরুক, আলেমদের সাথে মিশুক। এটা কিছু কিছু বাপ মা আছে, খুব কম, তারা এটা চায় না। তারা চায় আমার ছেলে মেয়ে আধুনিক হোক, মডার্ন হোক, আল্ট্রা মডার্ন হোক, এবং তাদেরকে এইভাবে গড়ে তোলে, নিজেদেরও আখেরাত নষ্ট করে, এই ছেলে মেয়েদেরও আখেরাত নষ্ট করে। এই মডার্ন বানানোর কারণে, আধুনিক বানানোর কারণে, সুন্নতের খেলাফ চলনেওয়ালা বানানোর কারণে তাদের জন্য যখন জাহান্নামের ফয়সালা হবে, তো তারা একারা জাহান্নামে যাবে না, এই বাপ মাকে নিয়ে কিন্তু জাহান্নামে যাবে। যারা ছেলে মেয়েকে মডার্ন বানানোর জন্য তারা আল্লাহ রসুলের সুন্নত মতন চলুক এটা পছন্দ করে না, ওই ছেলে মেয়ে একা জাহান্নামে যাবে না, বাপ মাকে নিয়ে যাবে। তাই জন্য মুসলমান সে চেষ্টা করলে নিজের ব্যক্তিগত জীবনে পরিপূর্ণ শরিয়তকে বাস্তবায়ন করতে পারে। অনেকে বসে থাকে দেশে ইসলাম কায়েম করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য, ঠিক আছে করতে হবে, কিন্তু ওইটার আগে আমি আমার ব্যক্তির মধ্যে কেন ইসলামকে প্রতিষ্ঠা করি না, আমার পরিবারের মধ্যে কেন ইসলাম প্রতিষ্ঠা করি না? এখানে কোন বাধা? স্ত্রীকে কেন পর্দার মধ্যে রাখি না, মেয়েকে কেন পর্দার মধ্যে রাখি না, ঘরের মধ্যে কেন দিনই পরিবেশ নেই, ঘরের মধ্যে কেন বদ্দিনী, এখান থেকে নিষেধ করে নেই। যতটুকু আমার ক্ষমতায় আছে অতটুকু করতে হবে। আমি চেষ্টা করলাম সাধ্য মতন দেশে ইসলাম কায়েম করার জন্য, কিন্তু ওরা যদি কায়েম না হয় তো আমাকে কৈফিয়ত দিতে হবে না, কেন তুমি দেশের মধ্যে ইসলাম কায়েম করে আসো না। কিন্তু নিজের মধ্যে যদি কায়েম না করি, নিজের পরিবারে যদি কায়েম না করি, তাহলে জবাব দিতে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটার জন্য আমি কতটুকু চেষ্টা করেছিলাম, এটা আমাকে কৈফিয়ত দিতে হবে। এই জন্য 1 নম্বর কাজ হলো যে আমলগুলি, যে কাজগুলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন করার সুন্নত আমাদের সামনে রেখে গেছেন, আমাদের ব্যক্তিগত এবং পারিবারিকভাবে প্রত্যেকটা কাজ সুন্নত মোতাবেক করা, সেটা খানাপিনা হোক, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, ছেলেপেলেকে মানুষ করা হোক, চাষবাস করা হোক, সব ক্ষেত্রে আমাদের জন্য তরিকা এবং নমুনা রয়ে গেছে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আল্লাহ রসুলের যে ফিকির ছিল অন্তরের মধ্যে। কি ফিকির ছিল? একটা মানুষ জাহান্নামে না যাক, সব জান্নাতি হয়ে যাক, এই ফিকির দিয়ে তাকে পাঠানো হয়েছিল। সমস্ত আম্বিয়া কেরামকে এই ফিকির দিয়ে পাঠানো হয়েছে যে কোনো মানুষ যেন জাহান্নামী না হয়, জান্নাতে যেতে পারে। আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, জাহান্নামের পথে চলনেওয়ালা মানুষকে জান্নাতের পথে পরিচালিত করা, এটা ছিল মূল নবীদের উদ্দেশ্য। আমাদের নবীজির মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা খতম হয়ে যাওয়ার কারণে ওই দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। চাই আমি আলেম হই, চাই গায়ের আলেম হোক, আলেম আলাদাই করবে, খাস তবলিগ আলাদাই করবে, আর আমরা বাকিরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে পাক্কা মুসলমান মনে করব, এটা কোনো সুযোগ নাই। সবাইকে সম্বোধন নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যদি একটা আয়াত জানো, একটা মসলাও জানো, ওটা তবলিগ করো, অন্যের নিকট পৌঁছে দাও। ফালিবাল্লিগু মিনকুম শাহিদুল গায়বা, বিদায় হজের সময় সবাইকে নির্দেশ দিয়েছেন যে যা কিছু শিখলে আমার কাছ থেকে 23 বছরে, এটা যারা গায়েব এদের কাছে পৌঁছে দাও, তোমাদের দায়িত্ব, নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ পালন করার জন্য সাহাবায়ে কেরাম যারা বিদায় হজে আরাফার ময়দানে, মিনার ময়দানে, যাদের সংখ্যা ছিল 1,25,000, এই সাহাবায়ে কেরাম সারা দুনিয়া ছড়িয়ে পড়েছেন। মক্কা মদিনা মিলে মাত্র 15,000 সাহাবীর খবর। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মক্কা মদিনায় এই 2 জায়গা মিলে মাত্র 15,000 সাহাবীর খবর। আর 1,10,000 সাহাবী কোথায় গেলেন? এই দাওয়াত নিয়ে, তাবলীগ নিয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছেন। যার কারণে রাশিয়াতে সাহাবীদের কবর আছে, চীনে সাহাবীদের কবর আছে, আফ্রিকা কত দুর্গম এলাকা, এখনো আফ্রিকা শুনলে লোকদের জেহেনের মধ্যে কি হয়? জঙ্গলি জঙ্গলি ভাবনা, জঙ্গলি এরা, আধুনিক দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, এখনো জঙ্গলি বলেই মনে হয়। এই আফ্রিকা চলে গেছে, আফ্রিকায় যে মেহনত করেছেন, কেমন মেহনত করেছেন? সমুদ্র পাড়ি দিয়েছেন, জঙ্গল পাড়ি দিয়েছেন, হ্যাঁ, ভয়াবহ জঙ্গল, সেখানে জঙ্গল কেটে ছাউনি তৈরি করেছেন, শহরে গোড়াপত্তন করেছেন। যার কারণে ওখানকার লোক যারা মোটামুটি একেবারে আধুনিক সভ্যতা, তখনকার যে সভ্যতা, এখান থেকে অনেক দূরে, হিংস্র, অনেকটা জঙ্গলি টাইপের, এদের পিছনে মেহনত করে এমন পরিবর্তন নিয়ে আসছেন যে আফ্রিকার লোকদের ভাষা কী ছিল? বর্বরী ভাষা ছিল,
অন্যান্য ভাষা ছিল। এই আফ্রিকার পুরা ভাষা পরিবর্তন হয়ে আফ্রিকা যে দেশগুলি আছে, সুদান হোক, সুদান, সোমালিয়া, জিবুতি, চাঁদ, এরপরে আলজেরিয়া, মৌরিতানিয়া, মরক্কো, এই সমস্ত জিনিসগুলো, এই দেশগুলি, এদের সব ভাষা আরবি। কোথায়? আরব থেকে কত দূরে? আরবে যে দেশগুলো আছে, কুয়েত, কাতার, সৌদি আরব, এই সমস্ত, বাহরাইন, ওমান, এগুলো তো আরব দেশ, 22টা আরব দেশ, এদের ভাষা আরবি। আর আফ্রিকার কতগুলো দেশ, এদের ভাষা পুরো আরবি। 100% মুসলমান ছিল, এটা আলাদা কথা, যে মুসলমানদের দুর্বলতার কারণে, মুসলমানদের তবলিগ না করার কারণে সেখানে খ্রিস্টানরা মেহনত করে এখন বেশিরভাগ আফ্রিকার দেশগুলোতে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে, বা কোথাও কোথাও খ্রিস্টান মুসলমান সমান সমান। সুদানকে 2 ভাগ করে 1 ভাগ কী করা হয়েছে? খ্রিস্টানকে দিয়ে দেওয়া হয়েছে। পুরো মুসলমান ছিল, ইসলামী হুকুমত ছিল, এখানে খ্রিস্টানরা মেহনত করে দক্ষিণ সুদানকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানিয়ে দিয়েছে। অর্ধেক মধ্যে মুসলমান, নাইজেরিয়ার মধ্যে অর্ধেক খ্রিস্টান অর্ধেক মুসলমান, লেবাননের মধ্যে অর্ধেক মুসলমান অর্ধেক খ্রিস্টান। এরকম প্রত্যেকটা আফ্রিকার দেশেই কোথাও খ্রিস্টানরা এখনই সংখ্যাগুরু হয়ে গেছে, মুসলমানরা সংখ্যালঘু। অল্প কিছু দেশে মুসলমানরা সংখ্যাগুরু আছে, আর বেশিরভাগ জায়গায় মুসলমান খ্রিস্টান সমান সমান একটা ফেতনা লাগিয়ে রেখে এখানে মুসলমানদের ঈমান হরণ করা হচ্ছে। কাদিয়ানি খ্রিস্টান তারা মেহনত করেছে আমরা এই নেয়ামতকে ধরে না রাখার কারণে। কি? যে আমরা আখেরি নবীর আখেরি উম্মত হওয়ার কারণে আমাদের জন্য দরকার ছিল সারা দুনিয়াতে ছড়িয়ে পড়া। যে মেহনত নিয়ে নবীজি আসছিলেন, তিনি কি বলেছেন? আমার দৃষ্টান্ত ব্যক্তির মতন, যে একটা বাতি জ্বালিয়েছে, চেরাগ জ্বালিয়েছে, আর ওই চেরাগের আলোর মধ্যে ছোট ছোট পোকা এসে পড়ে জান দিয়ে দিচ্ছে। আলো লোকটা পোকাগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। আমিও তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এভাবে চেষ্টা করেছি। তোমরা জাহান্নামের দিকে যাওয়ার জন্য পাল্লা দিচ্ছ, কে কার আগে জাহান্নামে যেতে পারে, আর আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। তিনি নিজের দৃষ্টান্ত পেশ করেছেন, এবং এই ফিকির তার মধ্যে 23টা বছরে না ঠিক মতন ঘুমাতে পেরেছেন, না ঠিক মতন খেতে পেরেছেন, না আরামে জীবন যাপন করতে পেরেছেন। রাতে 2-3 ঘন্টা ঘুমাতেন, সারাদিন মেহনত করতেন, মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে, তাঁবুতে তাঁবুতে, কবিলায় কবিলায় যে দাওয়াত দিয়েছেন। রাতে 2-3 ঘন্টা ঘুমিয়ে আবার নামাজে দাঁড়িয়েছেন, ক্রন্দন করেছেন উম্মতের জন্য। সিনা থেকে এমন আওয়াজ বেরোতো কাঁদতে কাঁদতে, সাহাবায়ে কেরাম বলেন যেমন হাড়ির মধ্যে পানি টকবক করে ফুটলে শব্দ হয় একটা, ওই রকম শব্দ নবীজি সিনা থেকে বের হতো। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়া পরবশ হয়ে আয়াত নাজিল করলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। মনে হয় লোকরা কেন মুসলমান হচ্ছে না, এই চিন্তা আপনি জান দিয়ে দেবেন। হ্যাঁ, এত বেশি ফিকিরের দরকার নেই, আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছে। ওই চিন্তার একটা অংশ আপনার আমার অন্তরের মধ্যে আসতে হবে। মানুষ জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, বেপর্দা, বেহাপনা, অশ্লীলতা, সুদ, ঘুষ, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, যত রকম জাহান্নামের কাজ আছে, এইগুলো করে মানুষ জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। এদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায় এই ফিকির করে মানুষের হাতে পায়ে ধরা। এটা না করে একটা মিছিল বের করলাম 12 তারিখে, হ্যাঁ, ঈদে মিলাদুন নবী নামে একটা মিছিল বের করে হয়ে গেলাম আশেকে রসুল। এত সহজ আশেকে রসুল হওয়া যায়? এটা ঈদ নিজের থেকে বানিয়ে নিয়েছে। ইসলামের 2 ঈদের বাইরে 3তে কোনো ঈদ নাই। ঈদুল ফিতর, ঈদুল আজহা, হাদিসের মধ্যে এই 2 ঈদের কথা পাওয়া যায়। 3 নম্বর ঈদ আবার বড় ঈদ। হ্যাঁ, আগে ছিল শুধু ঈদ, এখন আবার নতুন পোস্টার লাগিয়েছে কি বড় ঈদ, 12 দিনের বড় ঈদ। এটা কোথেকে আসছে? এটা খ্রিস্টানরা বড়দিন পালন করে। ঈসা আলাইহিস সালামের জন্মদিন 25শে ডিসেম্বর, এই দিন বড়দিন পালন করে। মুসলমানরা মনে করলো আমরাও কম কিসে, আমরাও আখেরি উম্মত, আমরাও দেখা দিই। তো ওটা দেখাতে পাল্লা দিতে যে এরা বড় ঈদ বের করেছে। হাদিসের মধ্যে কোথাও নবীজির জন্মদিবসকে কেন্দ্র করে ঈদের কোনো কথা নাই। উম্মতের দায়িত্ব 2টা, নিজে আমল করা, অন্যকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করা। এই যে লোকগুলো খুব টাকা পয়সা খরচ করে পোস্টার লাগিয়ে তোরণ বানিয়ে, আর পীর সাহেব আসবে পাকিস্তান থেকে, হ্যাঁ, পাকিস্তান থেকে পীর সাহেব এসে নেতৃত্ব দেবে, গাড়ি সাজাবে ফুল দিয়ে, কত টাকা পয়সা খরচ, যাওয়ার সময় 50 লাখ টাকা নিয়ে যাবে। এশকে রসুল প্রচার করতে এসে এরা 50 লাখ টাকা করে নিয়ে যায় এখান থেকে প্রত্যেক বছর। যারা আসে তেবসার লোকজন, খোঁজ নিয়ে দেখেন। এইভাবে এশকে রসুলের প্রচার করে যাচ্ছে, কিন্তু নিজেদের মধ্যে কোনো আলামত নেই। গোড়ালি নিচে প্যান্ট, মুখে দাঁড়িয়ে নাই, মহিলারা বেপর্দা, ছবি তুলছে, ভিডিও করছে, নামাজের সময় মসজিদের পাশ দিয়ে মিছিল করতে করতে যাচ্ছে, নামাজের কোনো খবর নেই।
মুখে সিগারেট, আশেকে রসুল। আর ব্যক্তিগত জীবনের দিকে গেলে তো সুদ, ঘুষ, জুয়া, মিথ্যা, কোনো কিছুরই অভাব নাই। বছরে একটা মিছিল করে আমি হয়ে গেলাম আশেকে রসুল। আর যারা আমরা আমল করি, চেষ্টা করি সুন্দর চলার জন্য, এদেরকে কি বলে? ওহাবি বলে। ওহাবি, এরা গুস্তাখে রসুল। রসুলের সাথে বেয়াদবি করে গেল, মিছিল বের করে না। আর আমল যে করে সবসময় এটার দিকে না দেখে এরা মিছিল করে না, এই জন্য এরা বেয়াদব, রসুলের সাথে বেয়াদবি করেছে। হ্যাঁ, তো নিজেরা এটার নাম দিয়েছে, কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না। এই জন্য এই মিলাদুন্নবী মানে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে 40 বছরের জিন্দেগি পর্যন্ত যখন ওহী নাজিল হয় নাই, কোরআন নাজিল হয় নাই, আল্লাহ পক্ষ থেকে হুকুম আসে নাই, এটাকে বলা হয় মিলাদুন্নবী। আর 40 বছর বয়সে যখন তিনি নবুয়ত পেলেন, কোরআন নাজিল হলো, হুকুম হাকাম আসলো, এরপরে 23 বছর, এটা হলো সিরাতুন নবী, যেটাকে আমাদেরকে ফলো করতে বলা হয়েছে। এবং সেখানে ফলো করার মতন, অনুসরণ করার মতন হুকুম হাকাম রয়ে গেছে। এর আগে 40 বছরের মধ্যে কি আছে অনুসরণ করার জন্য? অল্প কিছু পাওয়া যাবে। তার ব্যক্তিগত চরিত্র, লোকজনের উপকার করা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, এই সামান্য কিছু জিনিস পাওয়া যাবে। এর বাইরেতে কিছু নাই। এখন আপনি মিলাদুনের মাতামাতি করলেন, তাহলে 40 বছরের মধ্যে আপনার জীবনে আমল করার মতো তেমন কিছুই নাই। আর মূল যেটা সিরাতুন নবী, যেটাকে অনুসরণ করার জন্য যে আয়াতের এই জন্য তেলাওয়াত করা হলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, অর্থাৎ আমি এই 23 বছরের জিন্দগিতে কোরআনের মাধ্যমে যা জানলাম তোমাদের সামনে রেখে গেলাম, ওইটা তোমরা আমল করো। হ্যাঁ, এটা হলো বললাম সিরাতুন নবী। এই জন্য মানুষের, আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সিরাতের চর্চা করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনী পাঠ করে তিনি কিভাবে কি করেছেন, আমাদের সামনে কোন নমুনা রেখে গেছেন, এইটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা হলো সিরাতুন নবীর তাকাদা। এখন এখান থেকে দৃষ্টি ফিরিয়ে শুধুমাত্র ওই সহজে জান্নাত পেতে চাই। অনেক ভণ্ড পীর আছে, এখানে বড় বড় শিক্ষিত লোকজন যায়, জানে যে ভণ্ড, দেখলে বোঝা যায় ভণ্ডের কিছু আলামত আছে। হ্যাঁ, বিভিন্ন ভণ্ড পীরের দাবিদার আছে না, বিভিন্ন জায়গায় খানকা খুলে বসে আছে, রাত 12টার পরে এখানে বড় বড় লোকেরা দামি দামি গাড়ি নিয়ে যায়, এদের খানকার মধ্যে মোটা মোটা টাকার বান্ডিল নিয়ে দেয়, সারাদিন হারাম কামাই করে, অবৈধ কামাই করে, একটা বান্ডিল ওখানে দিয়ে আসবে, পীর সাহেবের দোয়া নিয়ে আসবে, বাস কামে। নামাজ কালামের দরকার নাই, কোনো বিবিকে পর্দার মধ্যে রাখার দরকার নাই, নামাজের দরকার নাই, হারাম কামাই করো, আর পীর সাহেবকে কী করো, নজরানা দিয়ে দেয় একটা বান্ডিল 1 লাখ টাকার, বাস পীর সাহেব দোয়া করে দেবে। ওই পীর সাহেব তো নিজেরই কোনো খবর নেই। এরা যেমন ওখানে যে ভিড় করে আর সহজে জান্নাতে যেতে চায়, এই আশেকের রসুলদের এই অবস্থা। একটা একটা মিছিল করে দিয়ে, জুলুস বের করে, এরাও কি হয়ে গেল? আশেকের রসুল হয়ে গেল। মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের চর্চা, তার সিরাতের আলোচনা, এটা শুধুমাত্র রবিউল আউয়ালের সাথে সীমাবদ্ধ না। একজন মুসলমানের দৈনন্দিন 24 ঘন্টায় তো রসুলের তরিকা লাগে। খাবে রসুলের তরিকা, ঘুমাবে রসুলের তরিকা, বাথরুমে রসুলের তরিকা, বিয়ে শাদী করবে রসুলের তরিকা, প্রত্যেকটা দিন লাগে। এটা একদিনের সাথে খাস না, একদিনের সাথে নির্দিষ্ট না। এই জন্য এখানে কোনো আনুষ্ঠানিকতা নাই। নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম 100 বছর জীবিত ছিলেন। এই 100 বছরের মধ্যে কোনো মিছিল বের হয়েছে মক্কা মদিনায়? 12 রবিউল আউয়ালে জশ্নে জুলুস বের হয়েছে? কেউ দেখাতে পারবে? বা হাদিসের মধ্যে কোনো 3 নম্বর ঈদের কথা আছে, যারা রসুলের জন্মকে কেন্দ্র করে ঈদ পালন করতে বলা হয়েছে? এরকমও কোনো কিছু নাই। এটা তো শুরু হয়েছে নবীজির ইন্তেকালের 600 বছর পরে। এই যে মিছিল বের করা, জশ্নে জুলুস করা, এগুলো আসছে নবীজির ইন্তেকালের 600 বছর পরে। 604 হিজরিতে ইরাকের এক বাদশাহ ছিল মুজাফফরউদ্দিন কুরকুবি। সে কি হয়েছিল? বেদাতি ফাসেক ছিল। এই রবিউল আউয়ালে লোকদের সমর্থন পাওয়ার জন্য এবং নিজের এশকে রসুল প্রমাণ করে আরও বেশি ক্ষমতায় থাকার জন্য সে কী করলো? অনেক টাকা পয়সা বিলি বন্টন করে, দরবারি আলেম ছিল, এদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই মিলাদ কিয়াম, এরপরে জশ্নে জুলুস, এইগুলোর পরিবর্তন ঘটানো। একদিকে উদ্দেশ্য ছিল নিজের সমস্ত পাপ কাজকে ঢাকা দিয়ে আশেকে রসুল প্রমাণ করা, আর দ্বিতীয় হলো খ্রিস্টানদের সাথে পাল্লা দেওয়া, যে আমরাও কম না, আমাদের একটা বড় দিন আছে, একটা বড় ঈদ আছে। এখান থেকে মূলত জিনিসটা আসছে। এবং আরেকটা হলো মুসলমানদেরকে এই একটা নবী প্রেমের নাম দিয়ে বা পুরা জীবনের সুন্নত থেকে দূরে ঠেলে এটাই মনে করানো যে বাস এটা করলেই তুমি কামিয়াব হয়ে যাচ্ছ। না তো উম্মতের জন্য তোমার কোনো জিকির করা দরকার আছে, আর না তো নিজের জীবনে কোনো সুন্নতের বাস্তবায়ন করা দরকার আছে। হ্যাঁ, বাস একটা মিলাদ দিলে হয়ে যাবে, একটা মিছিল করলে হয়ে যাবে, এমন একটা আবহ তৈরি করার চেষ্টা করা হয়। এই জন্য মূল বিষয়টা বুঝতে হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর
মূল কারণ দুইটা। একটা হলো তিনি আমাদের জন্য নমুনা, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা তাকে অনুসরণ করার জন্য চেষ্টা করব। তৃতীয় হলো তার যে দায়িত্ব ছিল, মিশন ছিল, প্রত্যেকটা মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়ে এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। আমি আখেরি নবীর আখেরি উম্মত হিসাবে আমার উপরে দায়িত্ব অর্পিত হয়েছে, মানুষের ঘরে ঘরে যে হাতে পায়ে ধরে যে কোনোভাবে হোক তাকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। এই দুটো যদি হয়, ওই ব্যক্তি হলো আশেকে রসুল। এই দুটোর কোনোটাই নাই, হয়তো ব্যক্তিগত আমল নিয়ে ব্যস্ত, অথবা ব্যক্তিগত আমলও নাই, বছরে একদিন বা 2 দিন এই ধরনের আনুষ্ঠানিকতা করে যদি কেউ আশেকে রসুল হতে চায়, এটা তো শয়তানের ধোঁকা। এবং আরও বড় কথা হলো, এই যে 12ই রবিউল আউয়ালে এত ধুমধাম মিছিল বের করা, জন্মদিন হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ এটা কিন্তু 12ই রবিউল আউয়াল না, এটা ভুল চলে আসছে। এটা কারণ নবীজির ইন্তেকালের 8-9 বছর পরে এই হিজরি সন গণনা শুরু হয়েছে। হয়তো বলে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের সময় হিজরি সন গণনা শুরু করলেন। এখন এখান থেকে গুনতে গুনতে পিছনে চলে গেছেন, কত বছর পিছনে গেছেন? 70 বছর পিছনে যেতে হয়েছে। নবীজির জন্মের পরে আরো 7 বছর, মৃত্যুর পরে আরো 7 বছর, 63 বছর বয়স ইন্তেকাল হয়েছে। আরো 7 বছর পরে এই হিজরি সন গণনা করা শুরু হয়েছে। তো এখান থেকে পিছাতে পিছাতে যে বের করতে হয়েছে কত তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। তো এখানে দেখা গেছে রবিউল আউয়ালের 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এই 3টা তারিখ। 12 তারিখ কোনোভাবে পড়ে না। এটা কেমনে বের করেছেন? এটা বের করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে আসার পরে 3-4 বছর পরে একটা সূর্যগ্রহণ হয়েছিল, যে সূর্যগ্রহণের দিন ওনার ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করেছিলেন। তো এটা হলো 630-40 খ্রিস্টাব্দের কথা, ওটা ইতিহাসে লেখা আছে। তো এই তারিখে কারণ সূর্যগ্রহণ যেটা হয়েছে ওই যখন থেকে দিন তারিখ গণনা শুরু হয়েছে, এই সবগুলোতে লেখা আছে ইতিহাসের মধ্যে। তো ওই তারিখে সূর্যগ্রহণ হয়েছিল, ওই দিন আরবি কত তারিখ ছিল এটা সকলের মনে আছে। ওখান থেকে তারিখ গণনা করতে শুরু করেছে। আরবি মাস কখনো 29, কখনো 30। এখন কোনটা 29-এ পড়লো, কোনটা 30-এ গেল, এই সবগুলো যোগ বিয়োগ করে 70 বছর পিছনে যে দেখা যাচ্ছে নবীজির জন্ম রবিউল আউয়ালের 2 তারিখ কিংবা 8 তারিখ কিংবা 9 তারিখ। 12 তারিখ কোনো হিসাবেই পড়ে না, কিন্তু ইন্তেকাল 12 তারিখে হয়েছে, এটা সবাই জানে। এখন মিছিল বের করলেন 12 তারিখে, আনন্দ মিছিল। আনন্দ কিসের উপরে? নবীজির জন্মের উপরে না মৃত্যুর উপরে? জন্ম তো হয় না এদিকে, জন্ম তো 9 তারিখে হয়েছে, 8 তারিখে হয়েছে। আর 12 তারিখে আনন্দ মিছিল শোভাযাত্রা বের করলাম, মানে নবীজির ইন্তেকালে খুশি। ইন্তেকালকে কেন্দ্র করে আনন্দ মিছিল বের করা হয়েছে, এটা একটা গর্হিত দিক। আর সর্বশেষ বিষয় হলো, ইসলামে কোনো দিবস পালন নাই। জন্ম দিবস, মৃত্যু দিবস, বিজয় দিবস। বিজয় দিবস পালন করলো তো প্রথম যুদ্ধ ইসলামের বদরের যুদ্ধ, হ্যাঁ, যেখানে হক আর বাতিলের ফয়সালা হয়ে গেছে, ওটাই মুসলমানের সাথে বড় বিজয় দিবস। 17ই রমজান এটাকে পালন করে। বুজুর্গদের উরুস করা হয়। উরুস করা মানে যেদিন তারা মারা গেছে ওই দিন ওখানে লোকজন যায়, রান্না বান্না হয়। তো একজন সাহাবীর দাম বেশি না বুজুর্গের দাম বেশি? সাহাবীর দাম বেশি না? কত বেশি? আব্দুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবীজির সাথে একজন সাহাবী জিহাদের মধ্যে শরীক হয়েছেন ঘোড়ার পিঠে চড়ে। ওই ঘোড়ার চলতে চলতে তার নাকে যে ধুলা জমেছে, এই ধুলার সমান সাহাবীর পরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ হতে পারবে না। সাহাবীর দূরের কথা, যে ঘোড়ায় চড়ে জিহাদ করতে গেছেন, ওই জিহাদের গায়ে যে ধুলা লেগেছে, এই ধুলার বরাবর পরবর্তীতে সমস্ত মানুষ মিলে হবে না। তাহলে প্রত্যেকটা সাহাবী আজকের যুগের হাজারো বুজুর্গদের বেশি দামি। প্রত্যেক সাহাবীরই একদিন মৃত্যু তারিখ আছে। এখন সাহাবী হলো 1,25,000, দিন হলো 365টা দিন। তো একদিনে কত সাহাবী মারা গেছেন? এখন যদি পালন করা লাগে, উরুস পালন করা লাগে, মহাপবিত্র উরুস শরীফ পালন করে, মহাপবিত্র উরুস শরীফ। মহাপবিত্র উরুস শরীফ কার বেশি পালন করা দরকার? সাহাবীদের। একদিন কত সাহাবী মারা গেছেন? 1,25,000, এটাকে ভাগ দেন 265 দিয়ে, একদিনে কত সাহাবী মারা গেছেন। এখন উরুস যদি করাই লাগে, সাহাবীদের করা লাগে, এখন প্রত্যেক দিন উরুস করতে হবে, প্রত্যেক দিন উরুস চলবে। আর প্রত্যেকদিন উরুস চললে মুসলমানের জীবনযাপন, চাকরি বাকরি, অফিস, ক্ষেত খামার চলবে এগুলো। এই জন্য কোনো দিবস রাখা হয় না।
ইসলাম কোনো দিবস পালন করার নাম না, কোনো দিন পালন করার নাম না। ইসলাম তো হলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে হুকুম হাকাম আদর্শ অনুসরণ করার নাম। এই দিবস পালনের কোনো অনুমতি ইসলামের মধ্যে নাই। এই জন্য 12 রবিউল আউয়াল জন্মদিবস হোক কিংবা মৃত্যু দিবস হোক, এই ধারণা ইসলামের মধ্যে নাই। কাজে এটা ইশকে রসুল না, ইশকে রসুল দুই জিনিসের মধ্যে। এখন আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার জন্য চেষ্টা করব। আর দ্বিতীয়ত তার যে ফিকির ছিল উম্মতের জন্য, ওই ফিকিরটা আমরা অন্তরের মধ্যে পয়দা করে মানুষকে কী করে জাহান্নাম থেকে বাঁচানো যায় আমার সাধ্য মতন। আমার ছেলেকে ঠিক করি, আমার মেয়েকে ঠিক করি, বিবিকে ঠিক করি, আমার বাপ মাকে ঠিক করি। সবার বাপ মা কি দিনের উপর চলনে বলা আছে? নাই। সবার ছেলে মেয়ে নাই। আমি এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করে আমাকে আল্লাহ তাআলা যতদূর তৌফিক দেন, আর এক জেলায় যাই, আর এক দেশে যাই, সারা দুনিয়া সফর করি, আমার তৌফিক মতন আমি আগে বাড়তে থাকলাম। তো এটাই আমার আসল সদকায়ে জারিয়া এবং ইশকে রসুলের আলামত। তো এই আয়াতের মধ্যে এটা বলা হয়েছে, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমার রসুলের আনুগত্য করো, অনুসরণ করো। আল্লাহ তাআলা তোমাকে দুটো পুরস্কার দেবেন, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ আমাদের সকলকে সত্যিকারের আশিকে রসুল হওয়ার তৌফিক দান করেন এবং এই ফিকির নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।